বিচার কার্যক্রম আমি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত গুম খুনের জন্য। তো গুম খুনের মধ্যে আজকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে, যে ফাইনাল রিপোর্ট। দেখেন, আমি কিন্তু আয়নাঘরটা আগে দৃশ্যমান করছি 22 সালে, এবং 21 সালে কিন্তু আমি ডেভিড বার্গম্যানকে দিয়েছি, 2টা ইংরেজিতে, কিন্তু এটা আসে নাই। তারপর 22 সালে করা হলো। 2টা বছর আমি নির্যাতন, নিপীড়ন, অনেক কিছুর মধ্যে ছিলাম। আগস্ট বিপ্লব হওয়াতে আজকে কথা বলতে পারতেছি, কিন্তু দেখেন রিপোর্টের মধ্যে আমার নামই নেই। গণ্যমান্য ব্যক্তির নাম দেওয়া আছে, মারুজ্জামান স্যার আছে, অন্যান্য স্যার নাম আছে, আমার নাম লেখা উচিত ছিল সরকারের। সরকার নির্লজ্জ। আমি বলি সরকার নির্লজ্জ, এই প্রেস রিপোর্ট যারা দিয়েছে তারাও নির্লজ্জ। আয়নাঘরকে জনগণের সামনে আমি আনছি, বাংলাদেশের থেকে আমি একমাত্র ব্যক্তিরা প্রতিবাদ করছি, বিদেশ থেকে না। আর আরেকজন ব্যক্তি আছে তুলিয়াপা, ওনার নাম আনা উচিত ছিল। উনি নিপীড়িত জনগণের সাথে দাঁড়াইছেন, যে মায়ের ডাকের, এনারা করেন নাই। আসলে এখানেও একটা অনৈতিক চর্চা চলে। হাওয়ার আমি বিচার আইসিটিতে মামলা করা হয়েছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। বিচার চলমান, এটা অনেক অনেক সাহসের ব্যাপার। এত প্রতিবন্ধকতার মধ্যে বিচারটা করতেছে। আমরা বিচার চাচ্ছি অপরাধীদের, আমরা কিন্তু সেনাবাহিনী বিচার চাচ্ছি না। সেই উদ্যোগে বিচারটা আগায় যাচ্ছে। এটাকে বারে বারে বিতর্কিত করা হচ্ছিল। সেনাবাহিনী অপরাধ করে নাই, করছে অপরাধী যারা পেছনে ছিল তারা। তো সেই অপরাধী বিচার হবে, ইনশাল্লাহ বিচার হবে। আগামী 19 তারিখে আমাদের মামলার ডেট আছে। আমি বিচারে আশাবাদী। বিচার সম্পূর্ণ শেষ হবে কি না নির্বাচনের আগে বলা যাচ্ছে না। বিচার করবে এই ব্যাপারে আমাদের আপত্তি। যত দল আছে, দল মত আছেন, সবার উচিত, এটা প্রায় 6,000 লোকের গুম খুন হয়েছে, এটা রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে, এর বিচার করতে হবে। বিচারের দণ্ড কী হয় আমার মাথা ব্যথা নাই, আর বিচার করতে হবে। কারণ এই বিচারের পিছনে হলো আওয়ামী লীগ, তার ক্ষমতা দীর্ঘায়ন। সুতরাং বিচার করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে বাংলা মাটিতে বৈধভাবে। একটা রাজনৈতিক দল দেশের লোকদেরকে এইভাবে নির্যাতন, নিপীড়ন করছে, এটা ইতিহাসে খুব কম। পাকিস্তানি করলে কথা ঠিক ছিল, কিন্তু বাঙালি হয়ে বাঙালি করছে। আর যে চেতনার কথা বলে আছে এতদিন, এই সম্পূর্ণ হাতবাজি। আমি আশা করব বিএনপি একটা বড় দল, জামাত ইসলাম একটা বড় দল, আরও অন্যান্য ছোটো দল আছেন, যারা আছেন তারা অঙ্গীকারবদ্ধ হবেন নির্বাচনে হল দাঁড়ানোর আগে, যে এই বিচার করবেন। আর যদি না করেন, ধরে নেবে আপনার ফ্যাসিস্টের সহযোগী, ভারতপ্রেমী। আমরা আপনাদের ঘৃণা করব, এবং আমরা রাজপথে আবার দাঁড়াবো, এবং ইনশাল্লাহ আমরা আমাদের বিজয় ছিনিয়ে নিয়ে আসবো।